যে দল সর্বভারতীয় নয় তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক কিভাবে হতে পারে? ঠিক আছে, একটা প্রথম কথা। তারপরে আমরা আইন মেনে চলি, তারা তো আইন মানে না, জোর জবরদস্তি গাছজুয়ারি করে। আমরা আইন মানি, তাই আমাদের বিরোধী দল নেতাকে যেখানে আটকানো হয়েছে তার আগে কিন্তু উনি জানেন, সেই জায়গা থেকে উনি ধর্ণা প্রদর্শন করে ফিরে এসেছেন, যেতে দেন। কিন্তু যারা আইন মানে না তারা তো 144 তারাই 144 ইম্পোজ করে, তারাই ভাঙে। সংবিধান মানুষকে দিয়েছে, তারা কাকে ভোট দিবে সেটা মানুষের অধিকারের মধ্যে আছে। তারা তো মানুষের অধিকারকে খর্ব করতে চায়, মানে ওরা ভালো করুক মন্দ করুক দুর্নীতি করুক ওদেরকেই ভোট দিতে হবে, এরকম কোনো মানে নেই। মানুষ যে দেশের পক্ষে ভালো হবে, দেশের জন্য ভালো হবে, তাকে ভোট দিয়েছেন। তো এইভাবে তাদের তো অভ্যাসের পরিণত হয়েছে যে ভয় দেখানো, ভয় দেখিয়ে ভোট সংগ্রহ করা, এটা ওদের চলছে। তো এটা বেশি দিন চলতে পারে না। দাদা, গতকালকে দেখলাম শুভেন্দু অধিকারীকে রাজভবনে ঢুকতে বাধা দেওয়া হলো। শুভেন্দুর ভয়ে কি এই মুহূর্তে থড়বড়িকম্প মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, শুভেন্দু অধিকারী আমাদের বিধানসভার বিরোধী দলনেতা। যারা ভিকটিমস, যারা টিএমসির সাথে সন্ত্রাসে মার খেয়েছেন, তাদেরকে সবাইকে নিয়ে, সকলকে নিয়ে আমাদের বিরোধী দলনেতা রাজভবনে যাচ্ছিল, কিন্তু ওনাকেও রাজভবনে পৌঁছতে দেওয়া হয়নি এবং সেই সময় আটকে দেওয়া হয়েছে। নিশ্চিতভাবে যারা কষ্টে আছে, দুঃখে আছে, তারা তো রাজভবনের সাথে দেখা করতেন, স্মারকলিপি দিতেন, সেখানেও শাসক দল ভয় পাচ্ছে ওনাকে। আমাদের অশোকদা আমাদের সম্মানীয় বিধায়ক আছেন। এবার কি হয়েছে না হয়েছে সেটা তো বিশ্লেষণের সাপেক্ষে বের হয়ে আসবে। আর মনে করেন যে পশ্চিমবঙ্গে একবারে বিজেপি শেষ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, এরকম ভাববার কোনো বিষয় নেই। আপনারা জানেন যে 2004 সালে টিএমসি কিন্তু একটা সিট পেয়েছিল, 9 থেকে 1 হয়েছিল। তো টিএমসি শেষ হয়ে যায়নি, তারা আবার 2011 সালে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছে। বিজেপির সাময়িকভাবে 18 থেকে 12 হয়েছে, তার মানে এই নয় যে বিজেপি শেষ হয়ে গেছে। বিজেপি কীভাবে ঘুরে দাঁড়াতে হয় বিজেপি জানে। এখানে সমর্থন করা কিংবা বিরোধ করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কি হয়েছে কি নিয়ে কি হয় নাই, কি কারণ আছে সেটা নিশ্চয়ই আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব আছেন, ওনারা খতিয়ে দেবেন কোথায় ভুল হয়েছে, কোথায় কী হয়েছে, তার জন্য তো আমাদের নেতৃত্ব আছেন। ওরা ভালো করতে পারেনি এটা বলা ঠিক না। আমাদের উত্তরবঙ্গে যথেষ্ট ভালো হয়েছে এবং পুরো পশ্চিমবঙ্গে আমরা হয়তো যে টার্গেটটা ফিক্স করে দিলাম সেই টার্গেটে পৌঁছাতে পারিনি, সেটা আলাদা জিনিস, কিন্তু আমরা তো জিতেছি। এখানে আমাদের 18টা ছিল, সেটা 6 হয়েছে। আপনারা জানেন যে তৃণমূলেরও কিন্তু একটা সময় 9 ছিল, তারা একে নামিয়ে আসছিল। তার মানে এই নয় যে টিএমসি শেষ হয়ে গেছে, তারা আবার ঘুরে দাঁড়িয়ে 2011 সালে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতায় এসেছে। না, তৃণমূলের সাথে এক সময় যারা বলছে যে 18 থেকে 12, তো ওরাও তো কম হয়েছিল না। টিএমসি শেষ হয়ে গেছে, শেষ হয় নাই তো। তুলনা বলে কিছু নাই এখানে। আর সবসময় যে ভালো খেলোয়াড় মানে 100ই করবে জরুরি নেই। কোনো সময় ভালো খেলোয়াড়ও 0তে আউট হয়ে যায়, তার মানে যে খেলোয়াড় খারাপ সেটা তো কেউ বলে না। খেলোয়াড় তো খেলোয়াড়ই থাকে। আগামী দিন নিশ্চিতভাবে বিজেপি ভালো ফল করবে পশ্চিমবঙ্গে। না, ওই ডায়লগের মধ্যে যাচ্ছি না। আমরা পশ্চিমবঙ্গে, আমি আবারও বলি যে 18 থেকে 12 হয়ে যে বিজেপি শেষ হয়ে গেছে এরকম ভাববার কোনো বিষয় নেই। যখন 2004 সালে অটল বিহারী বাজপেয়ীজির সরকার চলে গেছিলো, সে সময় সবাই বলেছিল যে আর বিজেপি হয়তো দিল্লিতে ফিরে আসবে না, কিন্তু 2014 সালে নন কংগ্রেস গভর্নমেন্ট অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতা এসেছে, 19ও এসেছে। এইবার আমরা হয়তো কিছু সিট পিছিয়ে গেছি, কিন্তু 3 বছরে যে সিট কংগ্রেস জিততে পারে তার চেয়ে বেশি সিট বিজেপি জিতেছে।